হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি গন্ধরা চিকেন বা লেবু লঙ্কা চিকেনের রেসিপি শেয়ার করব। সামনেই পয়লা বৈশাখ আর এই গরমে কিন্তু এই রেসিপিটা একেবারেই আদর্শ। যখন আমাদের খুবই রিচ খেতে ভালো না লাগবে তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপি শুরুর আগে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে যখন আমি আরও নতুন রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়েছি একটা বড় সাইজের গন্ধরাজ লেবু, এই রেসিপিটার মেন উপাদান। আর নিয়েছি 750 মাংস, আর মাংসটা কিন্তু আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। লেবুটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, আর আমি প্রথমেই 3 টুকরো লেবুর রস এইভাবে মাংসতে দিয়ে দেব। লেবুটা কেনার সময় কিন্তু আপনারা একটু দেখেই কিনবেন, কারণ একই ধরনের আরেক রকমের লেবুও পাওয়া যায় বাজারে, যেটা কিনা গন্ধ হয় না। তাই অবশ্যই করে লেবুটা আপনারা ভালো করে দেখে বুঝে কিনবেন। তো 3টে টুকরো আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি 2 চা চামচ রসুন বাটা, আর 2 চা চামচ আদা বাটা, দিয়ে দিয়েছি 1 চা চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো। আপনারা যদি একটু বেশি খান তবে 1 চা চামচও দিতে পারেন। দিলাম 1 চা চামচ লবণ, 4 টেবিল চামচ টক দই, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে সমস্ত মশলা মেখে নেব, যাতে ভালোভাবে সমস্ত মাংসগুলোর গায়ে মশলাগুলো ভালোভাবে কোট করে যায়। একটু চটকে চটকে মাখবো, এতে কিন্তু ফ্লেভারগুলো খুব ভালোভাবে মাংসের মধ্যে যাবে। আর এটাকে ম্যারিনেশন করে রেখে দেব 1 ঘন্টা। নিতান্তই যদি হাতে খুবই কম সময় থাকে তবে আধ ঘন্টা কিন্তু রাখতেই হবে, মানে 30 মিনিট। তারপর আমি দিয়ে দিচ্ছি কড়াইতে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন রান্নাটা। দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 1টা এলাচ, 2টো লবঙ্গ, আর কয়েকটা গোলমরিচ। এখানে আমি 5-6টা মতো গোলমরিচ দিয়েছি। খুব বেশি গরম মশলা কিন্তু ফোড়নে দেওয়া যাবে না, তাহলে গরম মশলার গন্ধটা কিন্তু লেবুর গন্ধ থেকেও বেশি লাগবে। 2টো বড় সাইজের পেঁয়াজ বেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে একটু সময় ধরে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ থেকে কাঁচা ভাব দূর হয়ে যাওয়া পর্যন্ত আমি 4 থেকে 5 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা। আদা ও রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে একইভাবে একটু কষিয়ে নেব ভালো করে। আর এই সময় আমি 4 থেকে 5 মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি। আদা পেঁয়াজ রসুনটা একইভাবে 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি 6টা মতো কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে চা চামচে হয়েছে 3 চা চামচ। আপনারা কিন্তু ঝালটা আপনাদের স্বাদ মতো বুঝে দেবেন। রান্নাটা কিন্তু একটু টক মিষ্টি ঝাল হবে। আমি যেরকম ঝাল খাই সেই বুঝে 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। অনেক সময় কাঁচা লঙ্কার ঝালের ওপরও নির্ভর করে, সেই বুঝেই আপনারা ঝালটা দেবেন। ভালো করে সমস্ত কিছু আরও 3-4 মিনিট নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখানে আমি হাফ চা চামচ করে দুবার দিয়েছি। দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি লবণটাকে ভালো করে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে চিনিও আমি হাফ চা চামচ করে দুবার দিয়েছি। চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটুকু মিষ্টি কিন্তু রান্নাটাতে দিতেই হবে। তবে আপনারা যদি একেবারেই মিষ্টি না পছন্দ করেন মাংসে, তাহলে আর একটু কমিয়ে দিতে পারেন। সমস্ত কিছু নেড়ে চেড়ে আরও 4-5 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো, এখানে আমি হাফ চা চামচেরও কম দিয়েছি। দেওয়ার পর হলুদটাকেও মিশিয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে সময় ধরে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, ঠিক এরকমভাবে তেল ছাড়তে শুরু করবে, সেই সময় আমি ম্যারিনেশন করে রাখা মাংসটা দিয়ে দেব। আর তার মধ্যে সমস্ত মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দেব। মাংসের সাথে সমস্ত মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে, আর মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মাংসর গায়ে সমানভাবে মশলাটা মিশে যায়। এতে কিন্তু মাংসর স্বাদটা অনেক বেশি ভালো আসবে। এই সময় আমি মশলার বাটিটা ধুয়ে 2 টেবিল চামচ মতো জলও অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 15 মিনিট মতো রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে নেড়ে ছেড়ে মাংসের জলটাকে একটু টানিয়ে নেব আর একটু কষিয়ে নেব মাংসটাকে। প্রায় 8 থেকে 10 মিনিট সময় ধরে মাংসটাকে এরকমভাবে নেড়ে নেড়ে মাংসের
থেকে যে জলটা বেরিয়েছিল সেটাকে ভালো করে টানিয়ে নিয়েছি। আর এই সময়টা কিন্তু আমি মাঝে মাঝেই মাংসটাকে এরকমভাবে নাড়িয়ে দিচ্ছিলাম যাতে তলা থেকে ধরে না যায়। 8 থেকে 10 মিনিট পর মাংসটা টানিয়ে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে মাংসটা অফ করে দিতে পারেন, আর বাকি লেবু আর লেবুর পাতা দিয়ে গ্যাসটা ঢাকা দিয়ে কিন্তু সার্ভ করতেই পারেন। আমি এই রেসিপিটাতে একটু গ্রেভি পছন্দ করি, তাই আমি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। যে পরিমাণ আমার গ্রেভির দরকার সেই পরিমাণ। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল অ্যাড করবেন, যতটুকু গ্রেভি প্রয়োজন সেই বুঝে। আর জলটা কিন্তু উষ্ণ গরম জলই ইউজ করবেন, তাতে কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। আর আমি এইবার গ্রেভিটা যখন ফুটছে ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আগে যে এক ফালি লেবু আমি রেখে দিয়েছিলাম সেই লেবুর রসটা আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, 4টে লেবুর পাতা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে 10 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর আমি এটাকে সার্ভ করে দেবো। আজকের রেসিপি তৈরি হয়ে গেল গন্ধরাজ চিকেন বা লেবু লঙ্কা চিকেন। মাংসটাকে আমি সার্ভ করে দিচ্ছি 10 মিনিট পর। এই রেসিপিটাতে মাংসগুলো কিন্তু ভীষণ সফট হয়। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন, আশা করছি খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে আমি যখন নতুন রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।